ক্ষমতার দাপট কি এতটাই বেড়েছে যে এখন আর বিরোধী রাজনৈতিক দলের একটা পার্টি অফিসও নিরাপদ নয়? রাজনৈতিক লড়াই কি আর ভোটের ময়দানে সীমাবদ্ধ নেই? নেমে এসেছে সরাসরি সংগঠনের অস্তিত্ব মুছে দেবার খেলায়। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের খাস তালুক বলে পরিচিত এলাকায় সিপিআইএম এর পার্টি অফিসে ভয়াবহ হামলার ঘটনা, ভাঙচুর, লুটপাটের ঘটনাকে ঘিরে উঠছে সেই প্রশ্নই। বিরোধীদের অভিযোগ, এটা শুধুমাত্র একটা পার্টি অফিসে হামলা নয়, বরং বিরোধী রাজনৈতিক শক্তিকে আতঙ্কিত করে সংগঠন ভেঙে দেওয়ার পরিকল্পিত বার্তা। তাহলে কি বিজেপি এখন বামেদেরও ভয় পেতে শুরু করেছে? রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে জোরালো হয়েছে সেই জল্পনা। কোচবিহারের দিনহাটা মহকুমার ভেটাগুড়ি এলাকায় অবস্থিত সিপিআইএম এর পার্টি অফিস কমরেড হরেকৃষ্ণ কোঙার ভবনে গভীর রাতে ব্যাপক হামলার অভিযোগ উঠেছে। দলের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালায়। পার্টি অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি টেবিল, চেয়ার, টেলিভিশন, গুরুত্বপূর্ণ নথিপত্র সহ একাধিক আসবাবপত্র লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। হামলার জেরে পার্টি অফিসটা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান সিপিআইএম এর বর্ষিয়ান নেতা তারাপদ বর্মন, প্রবীর পাল, শুভ্রালোক দাস, উৎপল আচার্য, মিলনশীল সহ অন্যান্য নেতৃত্ব। তারা ক্ষতিগ্রস্ত পার্টি অফিস ঘুরে দেখেন এবং প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করেন। দলীয় নেতৃত্বের অভিযোগ, এটা কোনো বিচ্ছিন্ন ভাঙচুরের ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে সংগঠনের পরিকাঠামো ধ্বংস করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। গুরুত্বপূর্ণ নথিপত্র এবং অফিসের সামগ্রী লুট হবার ঘটনাও সেই অভিযোগকে আরও জোরালো করছে বলেই দাবি তাদের। কি বলছেন সিপিআইএম নেতা তারাপদ বর্মন, শুনব। আজকে এই 2 রাত 3 রাত 4 রাতের ব্যাপার, রাতে রাতে ভাঙা হয়েছে এবং গতকাল প্রকাশ্য দিবালোকে এটা কারা ভাঙলো? ভাঙলো যারা তাদের পরিচিত লোক, দুই ভেটাগুড়ির লোক তার সঙ্গে যুক্ত আছে, তারা সবাই বিজেপি দলের অনুগামী। কিন্তু তারা ওই যে ঝান্ডা ফেস্টুন ব্যবহার করেনি বলে, বা তারা তাদের পার্টির ইয়ে নিয়ে আসেনি বলে, কিন্তু তারাই ভাঙছে। এই যে এখানে সোসাইটির ঘর, তারাই ভাঙছে। আমরা বিজেপির যারা নেতৃত্ব তাদের কাছে জিজ্ঞেস করছি, প্রশ্ন রাখছি। এখানে একটা আওয়াজ তুলে দেওয়া হলো যে এখানে সরকারি প্রোগ্রাম হবে, কমিউনিটি হল হবে, কেউ বলছে না গ্যালারি হবে। আমরা জানতে চাইছিলাম যে তোমরা যাই করো না কেন, সে তো আলোচনা হবে। যদি একটা জনস্বার্থে বৃহত্তর কোনো কাজ হয় তাহলে নিশ্চয়ই আমরা ত্যাগ স্বীকার করব প্রয়োজনে। কিন্তু এটা কি রাত্রিবেলা ভাঙচুর হচ্ছে, রাত্রিবেলা করে জানালা দরজা খোলা হচ্ছে, হতে হতে আজকে এই অবস্থা কয়েকদিন মধ্যে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে সিপিআইএম। আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখাই। কোচবিহারের নিশীথ প্রামাণিকের খাস গোয়া হিসাবে পরিচিত ভেটাগুড়িতে সিপিএম এর দলীয় কার্যালয়ে ভাঙচুর হয়েছে। গভীর রাতে ভেটাগুড়িতে তাদের দলীয় কার্যালয়ে একদল দুষ্কৃতী এসে ভাঙচুর চালায়। দলীয় কার্যালয়ে থাকা আসবাবপত্র ভেঙে ফেলা হয়। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায়। পরবর্তীতে সকালবেলা খবর পেয়ে সিপিএম এর নেতৃত্বরা সেখানে ঘটনাস্থলে পরিদর্শনে যান। তারা অভিযোগ তোলেন যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটেছে। যদিও বিজেপি নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন। তারা জানিয়েছেন এই ঘটনায় তাদের কোনো যোগসাজশ নেই। তো কোচবিহারের ভেটাগুড়িতে নয়, গোসানিমারিতে সিপিএম এর দলীয় কার্যালয়ে কিছুদিন আগে ভাঙচুর চালানো হয় এবং আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বলে সিপিএম অভিযোগ তুলেছে। এবং তাদের কোচবিহারে যে সদরের যে কার্যালয় রয়েছে সেখানেও একাধিক আশ্রিত কার্যালয়ে তাদের ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুধু সিপিএম নয়, ফরওয়ার্ড ব্লক, ইসিআই সহ একাধিক বামপন্থী দলের রাজনৈতিক যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের কোচবিহারে একাধিক জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এটা ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে। কোচবিহার, মাথাভাঙা, দিনহাটা সহ বিভিন্ন জায়গায় বামপন্থী রাজনৈতিক দলগুলির কিন্তু দলীয় কার্যালয়ের ভাঙচুরের ঘটনা ঘটছে। সেই রকমই একটি ঘটনা কোচবিহারের নিশীথ প্রামাণিকের খাস তালুক ভেটাগুড়িতে এই ঘটনা ঘটেছে। সিপিএম এর দলীয় কার্যালয়ের ভাঙচুরের ঘটনা ঘটেছে। আর সেই ভাঙচুরের ঘটনায় কিন্তু বিজেপির দিকে অভিযোগ তুলেছেন সিপিএম এর নেতারা, যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি দাবি করেছে এই ঘটনায় তাদের দলের কোনো যোগসূত্র নেই। যারা এই কাজ করেছে তারা দুষ্কৃতী, তাদের বিরুদ্ধে কঠোর হাতে ব্যবস্থা নেওয়া হোক। কোনো রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুরের ঘটনা সমর্থন করে না তারা বলে স্পষ্ট জানিয়েছেন বিজেপির নেতারা।
সম্প্রতি দেশের রাজধানীতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে যে বিশাল ছাত্র আন্দোলন হয়, সেই ছাত্র আন্দোলনের পরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন এবং নতুন দেশের শিক্ষামন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন হয়। তারপরে কিন্তু যে এই ককরোচ জনতা পার্টির এই আন্দোলনে বামপন্থীদের যোগ রয়েছে বলে একাধিক জায়গায় কিন্তু অভিযোগ উঠছিল, দাবি করছিলেন বিজেপি নেতৃত্বরা। এবং সেই ককরোচ জনতা পার্টির এই আন্দোলন সফল হওয়ার পরে কিন্তু বিভিন্ন জায়গায় কোচবিহারে দেখা যাচ্ছে যে বামেদের যে রাজনৈতিক কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটছে। যে ইসুইসিআই দলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে শীতলকুচি মাথাভাঙাতে কোচবিহারে। সেই কারণে কিন্তু একাধিক জায়গায় ইসুইসিআই প্রতিবাদ মিছিল সংগঠিত করে। শুধু কোচবিহারে একই দিনে ইসুইসিআই ফরওয়ার্ড ব্লক সিপিএমের দলীয় কার্যালয় ভাঙচুর চালানো হয়। এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে জোর সরগরম চলছে। তো কোচবিহারে নয়, কোচবিহারের গোসানিমারীতে সিপিএমের দলীয় কার্যালয় ফরওয়ার্ড ব্লকের দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়। সিপিএমের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে বলে সিপিএম নেতারা দাবি করেছে। প্রতিটি ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ঘটনাগুলি তদন্ত করে খতিয়ে দেখছে তারা। সিপিএমের বাম নেতৃত্বদের দাবি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাহিনী করেছে। সম্প্রতি আরএসএসের যে ছাত্র সংগঠন রয়েছে এবিভিপির সাথে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এর বিভিন্ন জায়গায় গণ্ডগোলের খবর আসে এবং বিভিন্ন জায়গায় তাদের সিপিএমের যুব সংগঠন ডিওএফএফ এর কর্মসূচিতেও কিন্তু সিপিএমের সঙ্গে বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে। কুচবিহার শহরে কিন্তু এইভাবেই কিন্তু বর্তমানে বাম দলগুলির সঙ্গে বিজেপির যে সংঘর্ষের ঘটনা দিনকাদিন বাড়ছে। আর একাধিক বাম দলের দলীয় কার্যালয়ে কিন্তু ভাঙচুরের ঘটনা ঘটছে। আর এই ভাঙচুরের ঘটনায় কিন্তু বাম দলগুলি বারবার অভিযোগ তীর বিজেপির দিকেই করছেন, যে তারা দাবি করছেন তৃণমূল আমলে যেভাবে বামেদের কার্যালয় ভাঙচুর চালানো হতো সেই একই কায়দায় বিজেপি ক্ষমতায় এসে তাদের দলীয় কার্যালয় ভাঙচুর করছে। যদিও বিজেপি নেতারা দাবি করেছেন যে তৃণমূলের রাজনীতিতে তারা বিশ্বাস করেন না। তৃণমূল একাধিক বাম দলের দলীয় কার্যালয় দখল করে নিয়েছিল রাজ্যে ক্ষমতার পালাবদলের পর। সেই সমস্ত একাধিক দলীয় কার্যালয় সিপিএম ফরওয়ার্ড ব্লক সহ একাধিক দলের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। তারা নির্বিঘ্নে রাজনৈতিক কর্মসূচি করছেন। কেন্দ্রীয় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক তথা বর্তমান রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক কিন্তু জানিয়েছিলেন বাম দলের উদ্দেশ্যে যে তারা যদি মিটিং মিছিল করতে সমস্যা হয়, তার কাজ শরণাপন্ন হলে তাদের বিরোধী দলের যেমন মিটিংয়ের ব্যবস্থা করে দেবেন, মাইকের অনুমতির ব্যবস্থা করে দেবেন তিনি। যদিও নিশীথ প্রামাণিকের এই দাবির পরেও কিন্তু নিশীথ প্রামাণিকের যে খাস তালুক রয়েছে ভ্যাটাগুড়িতে সিপিএমের দলীয় কার্যালয় ভাঙচুর ঘটনা ঘটলো। সিপিএম যে জানিয়েছে যে বর্তমান যা রাজনৈতিক পরিস্থিতি তখন তৃণমূল নেতারা হয় ঘরবন্দি, না হলে বা পলাতক, না হয়তো জেলবন্দি। সেই অর্থে তৃণমূলের কোমর কার্যত ভেঙে পড়েছে। তৃণমূলের এই মুহূর্তে কোনো ক্ষমতা নেই যে তারা তাদের বিরোধী দলের কার্যালয় ভাঙচুর করবে। এই ক্ষেত্রে একমাত্র বিজেপির সাথে তাদের বিরোধী দলের সাথে এর গণ্ডগোলের ঘটনা ঘটছে। আর ককরোচ জনতা পার্টির নেতৃত্বে যখন এই আন্দোলন হলো তারপর থেকে কিন্তু এই ঘটনা আরও বেড়ে গেছে এবং তারপর থেকে কিন্তু বাম দলগুলির রাজনৈতিক ভাঙচুরের ঘটনা বৃদ্ধি পেয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।